বসে আছেন, তিনটে মেয়ের বাবা এখানে কেউ আছেন? কেউ নেই। এখানে আছেন, এটা আমার বাপজি আছেন, আরো সব আছেন দেখি। আপনাদের জন্য বন্ধু আমার জাহান্নামের আগুন হারামের সুসংবাদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা লাহু থালাথু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াওমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে নাও ঝাড়খণ্ডের মানুষেরা, তোমার বাড়িতে যদি তিনটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তোমার বাড়িতে তোমার স্ত্রীর গর্ভ থেকে যদি তিনটে মেয়ে হয়, তাহলে পরে তোমার জন্য সুসংবাদ কি? তুমি যদি তিনটে মেয়েকে পেয়েছো, বড় অবলম্বন করতে পারো, সময় যদি খেতে দিতে পারো, তাদেরকে যদি পানি পান করাতে পারো, তাদেরকে যদি সুন্দর পোশাক পরাতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, এক প্রকার সেই সমস্ত মার বাবার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। জাহান্নামের রাস্তায় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে মেয়েগুলো, বলবে যে আমার বাপকে আর আমার মাকে আগে জান্নাত দাও, তারপরে কোনো কথা। অর্ধ আর এক হাদিসে আরো সুসংবাদ দেওয়া হয়েছে বন্ধু আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আলা থালাথা বানাতিন ফাসাবারা আলাইহিম ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও তিন কন্যা সন্তানের বাবা মা আমার ভাইরা, তোমরা শুনে নাও, তোমাদের কারো বাড়িতে যদি তিনটে মেয়ে হন, তোমাদের কারো বাড়িতে যদি তিনটে কন্যা সন্তান হয়, তাহলে পড়ে শুনে নাও, তাদেরকে যদি সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে পারো, তাদের সঙ্গে যদি বিয়ের পর ভালো আচরণ করতে পারো, ও কন্যা সন্তানের, তিন কন্যা সন্তানের বাবা আর মায়েরা, তোমরা শুনে নাও, মরার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তিনটে মেয়ে হলে লস আছে না লাভ আছে? লস আছে না লাভ আছে? এবার এখানে অনেক মানুষ বাঁচবন বসে বলবি, সাহেব আমার তো দুটা, তা আমার জন্য কিছু আছে? আচ্ছা আপনারা বলুন, আর দুটা মেয়ে হলে আপনাদের জন্য কিছু আছে না নেই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াওমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া ক্বালা দাম্মা আসাবিয়া। আবার অন্য জায়গায় এসেছে কাহাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুই কন্যা সন্তানের মেয়ের বাবা মা, শুনে নাও, তোমার বাড়িতে যদি দুটো মেয়ে হয়, দুটো যদি কন্যা সন্তান হয়, মন খারাপ করো না, সবর অবলম্বন করো, তাদেরকে সুন্দর শিষ্টাচার যদি শেখাতে পারো, তাহলে পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি, বাবা আর মা, জান্নাতের মধ্যে আমরা দুজন এই মতো করে জান্নাতের ভেতরে পাশাপাশি থাকবো। ভাবা যায়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার সঙ্গে জান্নাতে থাকার সুযোগ দুটো মেয়ে হলে। এবার যারা এখানে বসে আছেন, মৌলবীর মুখে শুনেছেন নাকি তিনটে চারটা ছেলে হলে পরে জান্নাত অপরিহার্য, জান্নাতে যাওয়া যাবে? আজ পর্যন্ত কেউ বলেছে আপনাদেরকে? কখনো বলবে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলাম নারীদেরকে প্রথম ধাপে যে সম্মান দিয়েছে সেটা হলো মেয়ে। আজকে যারা এখানে বসে আছেন, আপনাদেরকে বলতে যাচ্ছি, আমাদের ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন, বেটি বাঁচাও বেটি পড়াও, নাকি? আবার আমাদের পার্শ্ববর্তী যে পশ্চিমবাংলা, সেখানকার মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, আরো অনেক কিছুই প্রকল্প নিয়ে এসেছে। এই মতো করে তারা কন্যা সন্তানদের সম্মান দিতে চাচ্ছে। কিন্তু এটাই কি আসল সম্মান? এটা কখনো আসল সম্মান হতে পারে না। বলতে যাচ্ছি, দেশের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আপনিও চাইছেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু তাদেরকে ঠিক রকম সম্মান তো আপনি দিতে পারলেন না। বলে কেমন করে? যদি তাই হয়, আপনি যদি না ছোট্ট ছোট্ট মেয়েদেরকে সম্মান আর স্নেহ যদি করতে পারেন, তাহলে পরে আপনার কাছে আমার প্রশ্ন, সেই যে আমার বোন আসিফা, আমার বোন আসিফা, কাশ্মীরের মাটিতে তার সুন্দর বুকের হাসিটা আমরা এখনো পর্যন্ত ভুলতে পারিনি। আমার বোন আসিফা, তার বাবার ঘোড়াটা যখন হারিয়ে গেল, আপেল খেতে ঢুকেছে, ঘোড়া খোঁজার জন্য খুঁজতে 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 একটা মন্দিরের কাছে চলে গেছে। মন্দিরের মধ্যে ছিল একজন পুরোহিত, দুজন বিজেপির নেতা আর কর্মী। আমার ছোট্ট 7 বছরের আসিফা বোনটাকে বন্ধু আমার মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে 3 দিন ধরে পালাক্রমে ধর্ষণ করেছে। আমার সেই ছোট্ট বোন আসিফা, ঝকঝকে চকচকে চেহারা আমার ছোট্ট বোনটা,
আমার সেই ছোট্ট বোনটাকে 3 দিন ধরে গণধর্ষণ করার পর তার মৃত্যু নিশ্চিত করার জন্য বড় ধরনের একটা পাথর দিয়ে তার শরীরের মধ্যে আঘাত করা হয়েছে। পুরো শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল। এখনো পর্যন্ত আমার আসিফার বাবাকে আমাদের ভারত সরকার নেই বিচার দিতে পারলো না। আপনাদের ঝাড়খণ্ডেও দেখেছিলাম এক সময় আমার ভাই তাবরেজ আনসারীকে কারেন্টের খুঁটিতে বেঁধেছিলাম। কারেন্টের খুঁটি দেবে জয় শ্রীরাম ধরে দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে। এখনো পর্যন্ত তাবরেজ আনসারীর সেই স্ত্রীকে সরকার ঠিক মতো ন্যায় সঙ্গত বিচার দিতে পারল না। এজন্য বলতে যাচ্ছি, বারে কানারে যারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, সরকার শুধুমাত্র আপনার অধিকারের কথা বলতে পারে, অধিকার কখনো দিতে পারে না। আসল অধিকার দিয়েছে ইসলাম। কে দিয়েছে? কথা বলুন, কে দিয়েছে? তো প্রথমত কন্যা হিসেবে, এবার সংক্ষেপে বলি, ইসলাম নারীদেরকে দ্বিতীয় ভাবে দিয়েছে স্ত্রী হিসেবে সম্মান। একটা মেয়ের যখন বিয়ে হয়ে গেল, সম্মান বাড়লো না কমলো? ভাই কথা বলে না, বাড়লো না কমলো? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের ভাষায় বলেন, ওয়া বিন্নায়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের ভাষায় বলেন, এই পৃথিবীর বুকে অসংখ্য নিদর্শনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরেকটা নিদর্শন হলো, পুরুষেরা তোমরা শোনেরা, তোমাদের শান্তি তৃপ্তি মনের বাসনা কামনা মনের চাহিদা মেটাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের শান্তির জন্য জোড়া হিসেবে নারীদেরকে সৃষ্টি করেছি। নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, আছে না নেই? ভাই একটু করে কথা বলুন না, আছে না নেই? কিন্তু মহামান্য ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি, আসাম থেকে এসেছিলেন যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন, রঞ্জন গগৈ, তিনি রায় দিয়ে দিয়েছেন, সমাজের মধ্যে একজন ছেলে যদি মনে করে ছেলেকে বিয়ে করতে পারে, একজন মেয়ে যদি মনে করে মেয়েকে বিয়ে করতে পারে, ছেলে পেলে হবে। কথা বলে না, ছেলে পেলে হবে। ছেলে যদি ছেলেকে বিয়ে করে, মেয়ে যদি মেয়েকে বিয়ে করে, ছেলে পেলে হবে। জি, যে কথাই যে বলছেন না হবে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, কোরআনে কারীমের ভাষায় বা ইসলামের পরিভাষায় যেটাকে বলা হয় সমকামিতা। আমার বন্ধুরা, এই সমকামিতা, এই বিশাল বড় পাপাচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নবীর উম্মতদেরকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আবার এই সমাজের মধ্যে সমকামিতার রায় যে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি তিনি রায় লিখেছেন, তাকে বলতে চাচ্ছি, আপনার ঘৃণা না হতে পারে, আমরা কখনো এই রায় মানতে পারবো না। এই সেই বিচারপতি তিনি আরো একটা রায় দিয়েছিলেন নারীদের অধিকার খর্ব করার জন্য। পরকিয়া, পরকিয়া কাকে বলে বন্ধু আমার? আমি মহারানা দিয়ে আমি আমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে আসলাম। আমার স্ত্রী যদি মনে করে আমার স্বামীর অনুপস্থিতিতে, আমার স্বামী যখন বাড়ি থাকবে না, আমি যাকে হয়তো পছন্দ করি এরকম কোন পুরুষ মানুষকে বাড়িতে নিয়ে আসবো, আমার স্বামীর অজান্তে, আমার স্বামীর অনুপস্থিতিতে আমি যদি মনে করি একটা পর পুরুষকে নিয়ে আমার স্ত্রী শুয়ে থাকবে, আমি যদি কখনো দেখে ফেলি, কিছু বলতে পারবো না। এটা হলো, এটার নাম হচ্ছে পরকিয়া। বলতে যাচ্ছি, মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ এই রায় যখন লিখলেন, লিখার পর আপনি যখন বাড়ির দরজাটা খুললেন, আপনার বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার ঘরের, আপনার বিছানায় আপনার স্ত্রী একটা পর পুরুষকে নিয়ে শুয়ে আছে। আপনাকে কেমন লাগবে? আপনার খারাপ নাও লাগতে পারে, আমাদের খারাপ লাগে না? লাগে না? কথা বলে না। এজন্য আমরা এই রায় কখনো মানতে পারবো না। ইসলাম সরাসরি এটাকে জেনা বলে উল্লেখ করেছে, কখনো হয় না। এই পৃথিবীর বুকে এমন 3খানা পাপ আছে বন্ধু আমার, যে 3খানা পাপের শাস্তি সরাসরি মৃত্যু। তার মধ্যে এটা একটা, বিবাহিত কোন নারী আর পুরুষ এই পাপাচারে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে পরে পৃথিবীর বুকে সেই নারী আর পুরুষের বেঁচে থাকার আর কোনো অধিকার থাকতে পারে না। এজন্য এই সম্পর্কটাকে বৈধতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ব্যবস্থা করেছেন। ইসলামে বিয়ের ব্যবস্থা আছে না নেই? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভাষায় বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা শুনে নাও, রে যুবকেরা, তোমরা যারা সমাজের মধ্যে আছো, বিয়ের যদি বয়স হয়ে যায়, বিয়ে করো। নারীদের মধ্য থেকে 2 2, 3 3, 4 4, 4টা কার আছে এখানে? হাত তোলেন তো একজন। কারণে নাকি
চারটা কি আছে? ওরকম নেই। আমরা নানা দাদাদের শুনতাম যে ওরা বিয়ে করতো ৩টা ৪টা করে নাকি? এখন আর শুনতে পাওয়া যায় না। তবে এখানে অনেক মানুষ বসে আছেন হয়তো ছিল নাকি? ছিল। ইসলাম বলেছে তোমরা বিয়ে করো। নারীদের মধ্য থেকে ২, ২, ৩, ৩, ৪, ৪ বন্ধু আমার। আপনি যদি মনে করেন আমার ক্ষমতা আছে, খাওয়াতে পারবো, পড়াতে পারবো, তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখার আমার ক্ষমতা আছে, বিয়ে করুন ২, ২, ৩, ৩, ৪, ৪। কিন্তু ইসলাম বলেছে তোমার সঙ্গে যদি ৩টে আর ৪টা কিংবা ২টা থাকে, তাদের সঙ্গে ন্যায় সঙ্গত বিচার করতে হবে।